কিস্তিওয়ালার বউ দিতেছে একবারে। কিস্তিওয়ালার সাথে বউরে বিয়ে দিতেছে? হ্যাঁ। ঘটনাটা কি ভাই? ঘটনা হলো ভাই, আমি আমার বউ সহ মোবাইল সহ তুমি নিয়ে যাও। কি হয়েছে? কি মোবাইল সহ দিতেছেন? কি হয়েছে ভাই? কিস্তিওয়ালার বউ দিতেছে একবারে। কিস্তিওয়ালার সাথে বউরে বিয়ে দিতেছে? হ্যাঁ। ঘটনাটা কি ভাই? ঘটনা হলো ভাই, আমি কিস্তি নিয়েছিলাম 1 লাখ টাকা। হ্যাঁ এর মধ্যে আমার মোবাইল কিনছে, গয়না গাড়ি কিনছে। হ্যাঁ এর মনে করেন এগুলো কিনার টাকা শেষ, আমি কিস্তি চালাইতে পারি না, আর কিস্তি আমার পক্ষে দেওয়া সম্ভব না। আপনার বউ করে কি? আমার বউ টিকটক করে। ওই ফ্যাশন করে। ও সারাদিন টিকটক করে, আর ওই কামলা খেতে কাম করে, কাঠ মিস্ত্রি কাম করে, দিন গেলে 400-500 টাকার দিন মজুরি কাম আপনি করে। করেন কি কাঠমিস্ত্রির কাজ আমি করে? কাঠমিস্ত্রির কাজ করি। বাত মাইকা নলা হুদা খাওয়া দিত, সে মোবাইল এইভাবে থাকে। তা আপনি এখন বউ চালাইতে পারতেছেন না, কিস্তি দিতে পারতেছেন না, বিয়ে দিতেছেন না? এখন বউ দিয়া দিতেছে বউ দিয়া কিস্তিওয়ালার দিতেছে। কাছে, বিয়া দিয়া এ দিতেছে। বড় ভাই, মেয়ে যাইবো ভাই। তা আপনি কেন বউ নেবেন? হ্যাঁ ভাই, বউ নিয়ে যান ভাই। হ্যাঁ? হ্যাঁ তা আপনি অন্য বিয়ে করা বউ নেবেন, ঘটনাটা কি? ভাই, উনি তো আমার কিস্তি দিতে পারে না ভাই। হ্যাঁ, উনি তো আমার কিস্তি দিতে পারে না। তা চালাইতে পারবেন না এ নিয়ে হ্যাঁ, আপনি? চালাতে পারবো। যাই হোক, এখন ঘটনা হয়েছে উনি বলতেছে ওনার মনে সাহস আছে উনি চালাইতে পারবো না, আমরা তো কই কোনো লাভ নাই কি? এখন যদি উনি চালাইতে পারে, ওনার মনের জোর থাকে, তাহলে উনি নেবে কি করেন? হ্যাঁ সেরিও যাইবো, আয়ো লইবো সমস্যা। হ্যাঁ, আপনি যাবেন নাকি? যাইবো আয়ো। হ্যাঁ, আমি যাবো। কিস্তি লাগে যাইবে শেষ পর্যন্ত কথা কিস্তিওয়ালার লগে যাইবো। বুড়া বেটা যখন বিয়া করে বসে তখন দেখছিল না বুড়া না ছেঁড়া। তখন তো ছোট ছিল। এই বড় ভাই, আপনি বিয়ে শাদী করছেন আগে? না ভাই, আমি বিয়ে শাদী করিনি। হ্যাঁ, না ভাই, বিয়ে শাদী করেন না আগে? না। তা তো ওনারও ভালো হয়েছে, কি করেন আপনার? হ্যাঁ, বিয়ার সাথে কোনো ভালো আছে, বাচ্চা সেরি পাইছে, লয়ে যাও। এখন লয়ে যাও, রঙে রঙে সংসার করো, তারপর 2 বা 4 বছর এটা তখন বুঝবা না কি হ্যাঁ, জিনিস। নিয়ে বাসুক, আমরাও বাসুক। হ্যাঁ, তা এখন ওরা আপনি উঠায় দে, লয়ে যাক গা, এখন বাচ্চা ঘটনা যাবে। হয়েছে ভাই, এই যে আপনার তাহলে বউ নিলে কি শোধ হবে 1 লাখ টাকায়? হ্যাঁ ভাই। হ্যাঁ, ওই কিস্তি আপনি চালাবেন? হ্যাঁ মানে এই বাড়ির কিস্তি আপনি চালাবেন আর বউও চালাবেন আপনি? জি। তাহলে তো আপনার বুদ্ধি ভালো আছে, খারাপ না। যাই হোক, বউ তো সুন্দরই আছে। ওই যে আরেক জায়গায় কিস্তি দিবা, তখন টাকা দেওয়া পারবা, ওই বউ লয়ে আইবা, ওই ফার্ম বানাবা, তখন আবার সমস্যা কি? এরকম আরেকটা আনবো। না না, এই বড় ভাই আরেকটা ভালো কথা, ওই যে এখন মনে করেন যে এই ভাই কিস্তি দিতে পারলো না, বউ দিয়ে দিছে, নিয়ে গেলেন, ওই আর একজন দেখা যায় যে সেও তো এরকম আপনার বউ দিয়ে দেবে, তখন কি করবেন? বউ নিয়ে না না আসবেন? ভাই, উনি যদি আমার 1 লাখ টাকা দিতে পারে, আমি তো বউ নেবো না। কিন্তু উনি তো বলছে টাকা দিতে পারবে না, আর আরেকজন উনি তো বলতে পারে না। উনি যদি ভাই টাকা দিয়ে দেয়, তাহলে ও বলতে আমার দরকার নাই। আর যদি আমার টাকা না দিয়ে বউ দিতে, বউ আনবেন? ওইটা ভাই না ভাই, ওইটা পরিস্থিতি বুঝা ভাই। পরিস্থিতি বুঝা, যদি দেখেন যে না কিস্তি দিতে নাই হয়, তাহলে বউ আসবেন কি? বলিস তো, জি ভাই। আমার কথা কি, কিস্তিওয়ালার ব্যবসা খুলবো, তখন যে কিস্তি যখন সুদ হয়ে যাবো, দেওয়া পারবো না, পরে দেবো, ফেরত দেবো, দিয়ে আর একটা লই আইবো, পরে ওটা সংসার করবো। এটা আর ফেরত দিতেন না? না না ভাই, না। হ্যাঁ, এটা সুন্দর আছে, এটা ফেরত দেবো এটা না, ফেরত দেবো না, এটা একবার নিয়ে যাবো। জি ভাই, জি। দর্শক ভাইরা দেখেন কি আজব ঘটনা ঘটছে এখানে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারিয়া সে কিস্তিওয়ালার কাছে বউরে বিয়ে দিয়ে দিছে। এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।